সন্ধ্যা, আমি বারাসাত থেকে এসেছি। পারিবারিক অসচ্ছলতার কারণে আমি এনজিওতে পড়াশোনা করেছি, এনজিওর সাহায্য নিয়েছি। বাংলা সাহিত্য মাস্টার্স করেছি, তারপরে বিএড করেছি। বাবা, বিএডটা বন্ধুদের থেকে টাকা ধার নিয়ে মায়ের গয়না বন্ধক দিয়ে করেছি, তারপরে টিউশন করে সেই টাকা আমি শোধ করেছি। ইচ্ছে ছিল দিদিমণি হব বাংলার, সেটা প্রাইভেটে হতে পেরেছি, অন্য সরকারিভাবে পারিনি। এবার ওই এনজিওগুলোতে কি হয়, আমি যে এনজিওগুলোতে পড়াশোনার হেল্প নিয়েছি, ওখানে প্রচুর সাংস্কৃতিক বিষয়েও শেখানো হয়, নাচ গান। তো সেখানে প্রথম আমি জানতে পারি যে নাটক হবে, নাটক। তো সেই প্রথম নাটক করা এনজিওর থ্রুতেই আমার। কিন্তু তারপরে ওই এনজিওরই একটা প্রোগ্রাম করতে গেলাম আমি, নাটক, সেটা 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের ওপরে ছিল, আমি লিড দিচ্ছিলাম। তো সেখানে একজন থিয়েটারের দিদি আমাকে দেখে বললেন, তুই কি করবি? সেই আমার প্রফেশনালি থিয়েটার মানে গ্রুপ থিয়েটারে জয়েন করা। বাহ, কত বছর হলো? এখন প্রায় 10 বছর হতে যায় আমি থিয়েটার প্র্যাকটিস। 10 বছর তুমি নাট্য জগতের সঙ্গে যুক্ত। আর কার হাত ধরে এলে? একদম যার হাত ধরে এসেছি, ওয়ার্কশপেই গেছিলাম, সে আমাকে দেখে বলেছিল যে তোমাকে একটা চরিত্রের জন্য খুবই ভালো লাগবে, তুমি কি করবে? আর আমি ওই মুহূর্তে চাইছিলাম করতে, কারণ আমি মঞ্চেই নিজেকে খুঁজে পাচ্ছিলাম। তো সে আর কেউ নয়, ওখানে বসেই আছে আমার সারা জীবনের সঙ্গী বিধান। বিধানের দল ছিল গোবরডাঙ্গা রঙ্গভূমি আগে থেকেই, এখন বর্তমানে আমিও বিহাফ সেই দলের। আমাদের আন্ডারে 22-23 জন বাচ্চা কাজ করে, আমার কিছু বাচ্চাও এসছে। আমাদের দল ইতিমধ্যেই ভারতবর্ষের যেটা সব থেকে থিয়েটার ফেস্টিভ্যাল, মানে সব থেকে বড় ভারত রং মহোৎসব, এবছরই আমরা সুযোগ পেয়েছিলাম ওখানে। মানে পুরো পৃথিবী থেকে 200টার বেশি নাটক সিলেক্ট হয়, আমরা তার মধ্যে একজন। কংগ্রাচুলেশনস। তুমি কি আমাদের লাইভ একটু কিছু করে দেখাবে? একটা কোনো তোমার নাটকের কোনো একটা অংশ বা একটা কোনো চরিত্রের একটু অংশ? হ্যাঁ, প্লিজ চলে এসো। বিল্টু, তুই ভুলে যাস না আমি বুধনি, এই জঙ্গলে রানী, এই আকাশ, এই বাতাস, এই সব আমার। তোর মনে নাই তোকে বলেছিলাম মেয়ে মানুষের উপর জোর করলে এই মারাঙ্গুরু কুপিত হন, এই আকাশ ছেয়ে যায় কালো মেঘে, কর্কট বিজলিতে ছাই হয়ে যায় সে মরণ। বিল্টু, তুই ফিরাই দে মারবি তোকে। কি সুন্দর বাবা গো, মানে পুরো গায়ে কাটা দিয়ে দিয়েছে আমার। আমি খুবই আগ্রহী তোমাদের পুরো প্রোডাকশনটা দেখার জন্য। খুব অথেন্টিক, খুব সুন্দর। থ্যাংক ইউ দিদি। অল দ্য বেস্ট।